আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, গ্রাফিক ডিজাইন বা অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আজকের ভিডিওতে আমরা কিছু টুল নিয়ে আলোচনা করব, টুল নিয়ে আমরা কাজ করব। তো তার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাইতেছি, কারণ এটা হলো আপনার গ্রাফিক ডিজাইন। আর বাংলাদেশে আপনার এই যদি টাকাদা করেন তাহলে এই কোর্সটার দাম থাকে আলাদা, আর যদি টাকাদা না করেন তাহলে এটা গ্রাহ্য থাকে না। আর যাদের গ্রাহ্য থাকে তারাই একটা প্ল্যাটফর্মে গিয়ে একটা ভালো আর্ন করতে পারে। এখন আপনারা খালি ছুটেন হলো আপনারা কীভাবে শর্টকাটের মাধ্যমে ছোট ছোট কাজ করে আপনারা ফ্রিতে কীভাবে আর্নিং করতে পারেন। তো এটাও আপনারা একটা ফ্রিতে আর্নিং করতে পারবেন। শুধু আপনার এই কোর্সটা জানতে হবে বা আপনার এই জিনিসগুলো জানতে হবে কিভাবে করবেন, তা জেনে একটা ভালো একটা আর্নিং করতে পারবেন। আর এখন আপনারা ছুটেন হলো কিভাবে কিছু ইনভেস্ট করে ভালো একটা পরিমাণ আর্নিং করতে পারি, বা অনেকে আছে ফ্রিতে কিভাবে আর্নিং করতে পারে। তো এইসব দিকে না ছুটে আমার সাজেস্ট থাকবে আপনারা ফ্রিল্যান্সিং করেন। যেমন ফাইবারে যদি আমরা যাই, ফাইবারে আমরা গেলে আমরা শুধু একটা ফাইবার অ্যাকাউন্টেন্ট, ফাইবারে গিয়ে যদি আমরা লোগো ডিজাইন লিখে সার্চ করি ফাইবার, আমি এর সাথে লোগো ডিজাইন, তো দেখেন আমরা এখন গুগল করব। গুগল করে আমরা যদি এখন ফাইবারে যাই, একটা লোগোর প্রাইস কত পড়ে, মিনিমাম একটা লোগোর প্রাইস কত পড়ে। যদি আপনার এই লোগো ডিজাইনটা আপনি যদি করেন, এই গ্রাফিক ডিজাইনটা শিখে লোগো করতে পারবেন, ব্যানার করতে পারবেন, টেক্সটাইল করতে পারবেন, আরও অনেক ডিজাইন করতে পারবেন। তো আমরা এখন এইটার ভিতরে আমরা গ্রাফিক ডিজাইনের মধ্যে গিয়ে লোগো ডিজাইনের মধ্যে যাই। লোগো ডিজাইনের কিন্তু এই গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেকটা সেক্টর আছে, দেখেন এখানে অনেকটা সেক্টর আছে। তো এখানে আপনি একটা সেক্টর নিয়ে কাজ করেন, একটা সেক্টর নিয়ে কাজ করলে আপনার টাকার কোনো অভাব হবে না। মাসে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, 50 থেকে 60,000 বা 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আপনারা শুধু এখানে কি করতে পারবেন, দেখেন এই ইমেজটা তৈরি করছে, ইমেজটা তৈরি করে সে ইনকাম করতেছে কত পার্সেন্টেজ আছে, $25 শুধু চাইতেছে। হ্যাঁ, এরকম ডিজাইন আপনার তৈরি করে দিবি যদি দেখেন এই এরকম ডিজাইন। তো আমরা সিম্পলের মধ্যে আমরা এই মিলিমাস্টের মধ্যে আমরা যদি যাই, তাহলে আমরা মিলিমাস্টের যে সিম্পল লোগোটি থাকে ওই লোগোটি আমরা দেখতে পারবেন। দেখুন এই যে এই লোগোটা দেখি, মাউন্টেন ডিজাইন, এই লোগোটার মধ্যে যদি আমরা ক্লিক করি আমরা এখন দেখতে পারবো এখানে ছোট ছোট বেশি পরিমাণ, এত বেশি যে গর্জিয়াস লোগো ওরকমটা না। দেখেন এখানে একটা সিম্পল লোগো, দুইটা দাগ দিছে গড়ের মতো, আরেকটা হলো পেন্সিল দিছে, আরেকটা নাম দিছে। তো এটাই একটা গিগ দিয়ে সে এই গিগটা পাবলিশ করছে। সে এটার জন্য চার্জ কত দিয়েছে দেখেন, বেসিকের জন্য আপনার কত দেয় দেখেন, দেখেন বেসিকের জন্য সে $10 দিতেছে। বেসিক একটা প্যাকেজ দিবে, বেসিকের জন্য সে $10। স্ট্যান্ডার্ড আছে, যদি স্ট্যান্ডার্ড আপনারা এই রিকোয়ারমেন্টগুলো আপনার চায় বা এই রিকোয়ারমেন্টগুলো আপনি দিবেন, তাহলে আপনাকে চার্জ করতে হবে তার কত ডলার, $40। তারপরে প্রিমিয়ামের মধ্যে তো আরও বেশি। আর বেসিকের মধ্যে হলো তার শুধু আপনি কি করবেন, তাকে একটা লোগো দিয়ে নেবেন, ভেক্টর ফাইলটা দিবেন, প্রিন্টের যে ফাইলটা থাকে ওই ফাইলটা দিবেন, আর 3D একটা মোকআপ দিয়ে দিবেন। তো এই শুধু সিম্পল যে কাজগুলো করে মাসে আপনার ভালো একটা আর্ন করতে পারে। শুধু এখানে দেখেন সবাই করতেছে, এখানে বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, সবাই এভরিথিং সবাই দেখেন এখানে সিম্পল অনেক লোগো আছে। তো এই লোগো ডিজাইন করে মাসে তারা লাখখানি টাকা ইনকাম করতেছে। যদি আপনারা এই দেখেন ফ্রিল্যান্সার নাসিম বলেন, তারা তো আর কি রিভিল হয়েছে, কিন্তু অনেক বাংলাদেশে এরকমও আপনার বায়ার আছে তারা রিভিল করে না, তারা নিজে তারা কাজ করে। তো এইভাবে ইচ্ছা করলে আপনারা এখানে কাজ করতে পারেন। শুধু আপনারা ওই ইনভেস্ট করে ইনকাম করবেন বা ফ্রিতে ইনকাম করবেন ওগুলার পিছে না গেটে, শুধু আপনি এই একটা কোর্স করেন বা একটা ডিজাইন নিয়ে একটা দেখেন, আমার এই 2-1 দিন পরে আপনার শুরু হয়ে যাবে লোগো ডিজাইন। তো ওই লোগো ডিজাইনগুলো যদি আপনারা দেখে প্র্যাকটিস করে আপনারা যদি ওই লোগো ডিজাইন নিয়ে আপনারা কাজ করেন, তাহলে একটা মাসে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন।
শুধু কয়েক মাস 2-1 মাস আপনাকে খাটতে হবে যে এই প্রোফাইলটাকে আপনাকে ভালো একটা প্রোফাইল জেনারেট করতে হবে, ভালো একটা পজিশনে থাকতে হবে। যেমন দেখেন এই যে অনেক কটা 190টা অর্ডার অলরেডি সে রেখে দিছি, সে এটা দিয়ে করতেছে অলরেডি, তার 190টা অর্ডার আছে, সে করতেছে। দেখেন 100 কত 2100 তো সে 2100 মতো সেই এই অর্ডার কমপ্লিট করে দিয়েছে। তো অনেক কমপ্লিট হয়ে গেছে, 21230টা অর্ডার সে কমপ্লিট করছে। তার প্রোফাইলে গেলে তো আরও বেশি দেখতে পারবে, আরও শুধু এটা রিকমেন্ড করছে এগুলো, আরও অনেকটা সে ইয়া করছে। দেখেন একটা ইমেজ যে এই ইমেজটা করছে, এই ইমেজের জন্য সে চার্জ করে। তো আপনারা এই ফ্রিতে বা ইনভেস্টমেন্ট সাইডে না গিয়ে আপনারা ফ্রিতে এইভাবে আপনারা শুধু এই কোর্সগুলা করে আপনারা ডিজাইন শিখে আপনারা এইখান থেকে এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা ইনকাম করতে পারেন। তো অনেক কথা হয়ে গেছে, আপনারা যেহেতু এটার দিয়ে কি করবেন না করবেন কিছুই বুঝেন না, তো তাই জন্য আমার একটু বেসিক একটু ধারণা দিয়ে দিলাম। এটা দিয়ে মূলত কাজ করা হয়, অলরেডি কাজ করা শুরু করেছে, মানুষ অনেক টাকা ইনকাম করতেছে। তাই জন্য আপনাদেরকে সাজেস্ট করতেছি ওই ইনভেস্টমেন্ট সাইট বা ফ্রিতে সিপিএ যে টুকটাক যে সিপিএ মার্কেটিংয়ের মতো যে সাবস্ক্রাইব করে ভিউ দিয়ে ওইটার কিছু কিছু পরিমাণ আপনি কয়েকটা সেন্ট আপনারা ইনকাম করবেন, বা ডেটা এন্ট্রি করে এগুলো না করে আপনারা ডিজাইন শিখেন। ডিজাইন শিখলে আপনার জীবনে ডিজাইন লাগবে, যেই কোনো সেক্টরে যাবেন ওই সেক্টরে গেলেও আপনার ডিজাইনটা লাগবে। আপনার এখানে অনেক ডিজাইন রকম রয়েছে, তো যে কোনো একটা ডিজাইন আপনি সিলেক্ট করে ওটার মধ্যে আপনারা কাজ করবেন। তো অনেক কথা হয়ে গেছে, তো চলুন আমরা এখন টুলগুলা দেখাই। তো টুলগুলা এখানে আছে কয়টা টুল, 5টা টুল আছে। রেক্ট্যাঙ্গেল টুলটা, তো রেক্ট্যাঙ্গেল টুলটা হলো আপনার বক্সের মতো। আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি এটাকে নিচের দিকে ড্র করে দেখেন, নড়াচড়া করলে যেখানে আমার পজিশন ওইখানে আমরা নিয়ে রাখতে পারি। আবার দেখতে পারেন এখানে হাইট আর ওয়েট কিন্তু কমতেছে বাড়তেছে, তো এগুলো আপনারা ইচ্ছা করলে নিয়ে নিতে পারেন। তো একটু ওয়েট, আমি একটা জিনিস আপনাদেরকে ওপেন করে নিই। আপনাদেরকে এই কিওয়ার্ডগুলো আমরা কোন মাউসে ক্লিক করতেছি বা কোন কিওয়ার্ডে আমরা ক্লিক করতেছি এগুলো সম্পূর্ণ আপনারা আপনার এই স্ক্রিনে দেখতে পারবেন। এখানে এখন দেখতে পারবেন। তো দেখেন আমরা এখন এটার একটা রেক্টেঙ্গেল আঁকছি, রেক্টেঙ্গেল। তো এটার মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হলো ফিল। যেমন ফিলটা হলো আপনার যে ফিল ভিতরে যে কালারটাও, এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এটা হলো ফিল কালার। আর যে বাইরের সাইডে যে ইয়ার থাকবে ওটাকে বর্ডার বলা হয়। আমরা এমএস ওয়ার্ডের মধ্যে শিখছি হলো ওটাকে বর্ডার বলা হয়, আর অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে এটাকে বলা হয়, বা অ্যাডোবি ফটোশপের মধ্যে এটাকে বলা হয় স্টক। তো স্টকটাকে আপনি মেনটেন করতে পারবেন এখান থেকে। তারপরে এখান থেকে আপনার বাড়াইতে বা কমাইতে পারবেন, যদি আপনার বাড়ানো লাগে বাড়াইতে কমাইতে পারবেন। তো এটা হলো স্টক, আর নিচেরটা হলো ফিল। এই স্টক ফিল এভাবে আপনারা নিতে পারে। তারপরে আবার আরেকটা জিনিস, এখানে যদি আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে রাখি, তাহলে যদি আমরা এখানে করি যত বড় করি না কেন, দেখেন হাইট আর ওয়েট কিন্তু সেম একই, 361.73। তো এটা শিফট ক্লিক করে রাখলে আপনার এই যে হাইট আর ওয়েট ওটা সেম থাকে। তো এইভাবে আপনার ইচ্ছা করলে নিয়ে নিতে পারেন। তো আর একটা পদ্ধতি আছে, যদি আপনি এভাবে না নিতে চান শিফট ক্লিক না করে, বা আমার বাই ডিফল্টভাবে আমার লাগবে হলো হাইট লাগবে হলো আপনার 120 আর ওয়েট লাগবে হলো আমার 110। তো দিয়ে আমরা সাবমিট করব, সাবমিট করলে আমার নিজে জেনারেট হয়ে গেল। তো এইভাবে আপনারা নিতে পারেন। আর বেশিরভাগ এই রেক্টেঙ্গেল, তারপর রাউন্ড রেক্টেঙ্গেল, এগিয়ে দিয়ে অনেক ডিজাইন করা যাবে, এগুলো দিয়ে বেশি ডিজাইন করা হয়। তারপরে আবার এই পেন টুল আছে, আর পেন টুলটাকে তো বলা হয় মাদার অফ ইলাস্ট্রেটর। তো আমরা কীভাবে আমরা আঁকবো, রেক্টেঙ্গেলটা কীভাবে আঁকতে পারি, কয়ভাবে নিতে পারি, তো আজকে দেখলাম কয়ভাবে নিতে পারি। তো এখন দেখবো রাউন্ড রেক্টেঙ্গেল। তো রাউন্ড রেক্টেঙ্গেল আর হলো
ওই রেক্টেঙ্গেল একই, রাউন্ড এক মানে আপনার যে কর্নারগুলো থাকে ওই কর্নারগুলো সে নিবে। তো আমরা যদি শিফট ক্লিক করে রাখি, চারো সাইড সমান থাকবে। তারপরে আপনার যদি শিফট ছেড়ে দিই তাহলে আপনার নিজের মতো করে নিতে পারবেন। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করলেও সেম একই, এখান থেকে আপনারা চেঞ্জ করতে নিতে পারবেন। তারপরে আরেকটা জিনিস হলো, আমরা যদি এখানে আমাদের যে কর্নারগুলো একটু রাউন্ড আছে, তো আর একটু রাউন্ড করতে চাইলে আমাদের মাউসের যেই মুভ ইয়াগুলো আছে, মুভ বা অ্যারো কিগুলো, ওই অ্যারো কিগুলোর সাহায্যে আমরা এইটার যে ইয়াগুলো আছে কর্নারটা আমরা কি করতে পারি, রাউন্ড করতে পারি বা রাউন্ড কমাতে পারি। দেখেন আমি মাউসের নিচে দিয়েছি, ডাউনে দিয়েছি, আমার কমতেছে, যদি আমি আপে দিই অনেকটা বাড়তেছে। তো এইভাবে আপনারা কন্ট্রোল করে নিতে পারেন রাউন্ড রেক্টেঙ্গেল আমাদের ডিজাইন অনুযায়ী। তো এইভাবে আপনারা রাউন্ড রেক্টেঙ্গেল নিতে পারেন। তারপরে দেখবো হলো আপনার এলিপস। তো এলিপস বা ওভাল, এটাকে দুটোটাকে বলা হয়, বা বৃত্ত বলতে পারেন। তো সেম একই, আপনারা যদি শিফট ছাড়া করেন তাহলে আপনারা এরকম আঁকাবাঁকা হতে পারে, পারফেক্ট হতে সময় লাগবে। আর যদি আপনারা শিফট ধরে রাখেন তাহলে অবশ্যই যেখানে ইচ্ছা ওইখানে আপনার এটার মাপ সেম একই থাকবে। আর আরেকটা জিনিস, আপনি যদি শিফট ধরে রেখে যদি স্পেসের মধ্যে ক্লিক করেন তাহলে এটাকে যে কোনো জায়গায় নড়াচড়া করতে পারবেন কোনো কিছু ছাড়াই। দেখেন শিফট আর স্পেস আমি ধরে রাখছি, অটোমেটিক আমি যেখানে ইচ্ছা ওইখানে আমি নড়াচড়া করাইতে পারি। তো এইভাবে আপনারা নড়াচড়া করতে পারেন। তো আজকে অনেকগুলো আপনার শর্টকাট কি শিখলেন। একটা হলো শিফট দিয়ে আপনারা পারফেক্টলি চারো সাইড এক সমান করতে পারেন। তারপরে হলো শিফট প্লাস স্পেস দিয়ে আপনারা এটাকে ডিজাইন করার সময় যে কোনো জায়গায় মুভ করতে পারেন। তারপরে এটার মধ্যে সেম একই, মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আপনারা হাইড আর ওয়েট দিয়ে আপনারা নিতে পারেন। তো এখন আমি দেখাবো না, কারণ ফার্স্টে দেখেছি, ওইটাই আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর হলো পলিগন। পলিগন সেম একই কাজ। পলিগনের মধ্যে দেখেন এখানে কয়টা, 1 2 6টা কোণা। তো 6টা কোণাও সেম একইভাবে শিফট ক্লিক করলে 6টা কোণা একসাথে আপনার সময় থাকবে, বা যেই ইয়াটা থাকবে ওটার সেম একই থাকবে। যদি আমরা শেয়ার করি একটু ব্যাকা দ্বারা হবে। আর যদি আমরা এই কর্নারগুলো 6টা কর্নার আছে, ওই 6টা কর্নার থেকে আমরা 6টা কর্নার আরও বেশি চাই, যেমন 8টা বা 10টা, তাহলে কি করতে পারি, আরও যে ডাউন অ্যারো কি আছে বা আপ অ্যারো আছে ওগুলো দিয়ে আমরা এগুলা কি করতে পারি, দিতে পারি। যেমন নিচে আপ দিলাম, সর্বনিম্ন 3টা থাকবে, সর্বোচ্চ আপনার অনেকগুলো থাকবে। দেখেন সর্বোচ্চ আপনার অনেকগুলো আছে। দেখেন তো এইভাবে আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা ইচ্ছা করলে এইটা নিতে দিতে পারেন। এই পলিগন যে টুলটা আছে ওইটার নিয়ে নিতে পারে। তো সেম একই, মাউসের রাইট বাটন ক্লিক করলো এটার সেম আসে যাবে আপনাদের কতটা কর্নার লাগবে, দেখেন এখানে চলে আসলো। তো এইভাবে আপনারা দিয়ে নেবেন, দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন, হয়ে যাবে। তারপরে দেখবো হলো স্টারের মধ্যে সেম একই কাজ, স্টার এইভাবে নিতে পারেন, বা শিফট ক্লিক করলে আপনার পজিশনটা এইভাবে থাকবে। তারপরে যদি আপনারা এটার কর্নারগুলো আপনারা ইনক্রিজ করতে চান বা বাড়াইতে চান তাহলে আপনারা নিতে পারেন, এইভাবে নিতে পারেন। মাউসের ওই যে কিবোর্ড থেকে অ্যারো কিগুলো আছে ডাউন আর হলো আপনার আপ, ওগুলো দিয়ে করতে পারেন। তারপর হলো মাউসের রাইট বাটন ক্লিক করবেন পেজের মধ্যে, তাহলে এরকম পেজ আসবে। তো এখানে আপনার যতটা কর্নার থাকবে 10টা, তারপর এটার কত হাইট থাকবে বা রুলস থাকবে, কত ইয়া থাকবে, এগুলো দিয়ে ওকেতে ক্লিক করলে আপনার হয়ে যাবে। তো এইভাবে আপনারা এই 5টা টুল নিতে পারেন। আর 5টা টুল, এই টুল দিয়ে কীভাবে আপনারা ডিজাইন করবেন সেই ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে পারবেন। যেই সময় আমরা ডিজাইন করা শুরু করব ওই সময় আপনারা দেখতে পারবেন কিভাবে এগুলোর সাহায্যে আমরা ডিজাইনগুলো করে থাকি। তারপর হলো এটার কাজ, এই ফ্লারি টুল, এটার এত একটা বেশি কাজ দেখে না, বা এটার বেশি এতটা কাজ লাগে না, তবুও এটার কাজ দেখিয়ে দিই, অনেক ক্ষেত্রে লাগে। যেমন দেখেন এই জিনিসটা করার পরে আমি যদি দেখেন ছেড়ে দিই, দেখেন এরকম হয়ে গেছে। তারপরে এটাকে বাড়ানো যায়, কমানো যায়, এটার এগুলা নড়াচড়া করানো যায়। তো এগুলো আর কি একটা ডিজাইনের মতো হয়ে যায়। তো এগুলো যদি আপনার প্রয়োজন হয় এখান থেকে নিতে পারেন, মাউসের রাইট বাটন ক্লিক করলো সেম একইভাবে এখান থেকে নিতে পারেন। দেখতে পারলেন আমরা কেটে দিলাম।
তারপর এখান থেকে এইভাবে নিতে পারেন, ওকেতে ক্লিক করবেন, হয়ে গেল। আপনার যেমন ওই কাচের মধ্যে বা একটা রৌদ্র আসলে যে একটা রিফ্লেক্ট পড়ে, ওই রিফ্লেক্টটা এটার মধ্যে আপনি ইচ্ছা করলে এইভাবে দিতে পারেন। দেখেন এইভাবে আপনারা দিতে পারেন। এটার কালার আশা করি মনে হয় চেঞ্জ করা যায় না, তবু আমি দেখি ট্রাই করে। দেখি এটার কালার চেঞ্জ হয় না, এটার কালার চেঞ্জ হবে না, এটার যে গ্রে কালারটা আছে ওই কালারটাই থাকবে। তো এই আশা করি এই 5টা টুল আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এগুলো ব্যবহার করতে পারে। আর কীভাবে ব্যবহার করে লোগো ডিজাইন করবেন ওটা আগামী যে ভিডিওগুলো থাকবে, ডিজাইন করব ওই ডিজাইনের মধ্যে আপনারা শিখতে পারবেন। শুধু এই ভিডিওগুলোতে দেখাইতেছি কীভাবে আপনারা এগুলার ব্যবহার করবেন বা এগুলোর সাথে পরিচয় করাই দিতেছি এগুলো মানে কি, এগুলো দিয়ে কী কী কাজ করা হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে ভিডিওগুলো দেখার জন্য। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এই ইনভেস্টমেন্ট আর হলো এই ছোটোখাটো কাজ করে লাইফে কিছুই করতে পারবেন না। আপনার যদি এটা শিখেন, যে গ্রাফিক ডিজাইনটা শিখেন বা লোগো ডিজাইনটা শিখেন, এটা আপনার লাইফে সবসময় কাজে লাগবে। আর এটা যদি ইচ্ছা করলে আপনার এটা দিয়ে আপনার কেরিয়ারও গড়তে পারবেন। এটা দিয়ে অসংখ্য মানুষ কেরিয়ার গড়তেছে। আর এটা যেহেতু আমি ফ্রিতে আমি শিখাইতেছি, আশা করি মনে হয় আপনাদেরকে এটা ভালো লাগবে না। যদি আপনারা এটাকে পে করে করতেন তাহলে অবশ্যই অনেকটা গায়ে লাগতো যে এটা টাকা করতেছি, এটা আমাদের করা লাগবেই বা করতে হবেই। তো এটা আপনারা এরকমভাবে ভাববেন যে এটা আমরা টাকা দিয়ে করতেছি, যে টাকা দিয়ে করতেছি এটা আমাদের শিখতে হবে। তো এই মনোভাব রেখে যদি করেন তাহলে অবশ্যই সাকসেস হবেন এবং ভালো ভালো আপনি আর্নিং করতে পারবেন ফ্রিতে। কোনো টাকা পয়সা কিছু লাগবে না, শুধু এখানে আপনারা শিখবেন, শেখার পরে আপনারা ইনকাম করতে পারবেন ওই সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে, যেমন ফাইবার, আপওয়ার্ক, তারপরে ফ্রিল্যান্সার, এগুলোর মধ্যে গিয়ে আপনারা ইনকাম করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।